দীর্ঘ 2 দশক বিরতির পর প্রথমবার বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে আসছেন কাতারের রাষ্ট্রপ্রধান। সোমবার প্রথমবার বাংলাদেশে দুদিনের সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার এই সফরে অগ্রাধিকার পাবে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর ওপর। প্রায় 10টি চুক্তি সই হতে পারে বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এ নিয়ে আনন্দ বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 200 জনের সফর সঙ্গী নিয়ে সোমবার রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন দেশটির রাষ্ট্রপ্রধান ও আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছর পর প্রথম বাংলাদেশের সফরে আসছেন কাতারের কোনো রাষ্ট্রপ্রধান। তার প্রথম বাংলাদেশ সফর দুদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব পাবে। কাতারের আমিরের বাংলাদেশ সফর নিয়ে উৎসবের আমেজ বইছে প্রবাসীদের মাঝে। কাতারের আমিরের বাংলাদেশ সফরে দুদেশের সম্পর্কে নতুন মাত্রা ও নতুন ব্যবসা বাণিজ্য দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতারের মহামান্য আমির বাংলাদেশে যাচ্ছেন, এতে আমরা প্রবাসীরা অনেক আনন্দিত। আসলে মহামান্য আমিরের এই সফরকে কেন্দ্র করে কাতার এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক সেটা আরো জোরদার হবে। এই সফরে 8 থেকে 10টি চুক্তি সই হবে বলে জানালেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এই সফরটি অ্যাকচুয়ালি বাংলাদেশ এবং কাতারের মধ্যে যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটাকে আরো জোরদার করবে। এটাই হলো আমাদের প্রথম প্রত্যাশা। তেল এবং গ্যাস এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার কিংবা বিভিন্ন সেবামূলক যে সব প্রতিষ্ঠান আছে সেই সব প্রতিষ্ঠানে কাতারের এনগেজমেন্ট বা ইনভেস্টমেন্ট হয়তো আমরা যেতে পারি। বাংলাদেশ ও কাতারের মধ্যে সামুদ্রিক পরিবহন, সেবা চুক্তি, বিমান সেবা চুক্তির সংশোধন, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক খাত, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যৌথ বাণিজ্য পরিষদ ও যৌথ কমিশন গঠন ইত্যাদি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। এছাড়া বন্দি বিনিময় নিয়ে একটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে তার এই সফরে। নিউজ ডেস্ক, দেশ টিভি।